অনেক সময় এই লিগ্যাল টার্মস গুলো আমরা শুনে থাকি যে লয়ার, ব্যারিস্টার এবং অ্যাডভোকেট। আপনারা কি জানেন যে এদের মধ্যে কি ডিফারেন্স আছে? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে যে লয়ার, ব্যারিস্টার এবং অ্যাডভোকেটের মধ্যে কি ডিফারেন্স আছে। লয়ার হলো সেই ব্যক্তি যে ইন্ডিয়ার মধ্যে থেকেই ল ডিগ্রি কমপ্লিট করে, সেটা 3 ইয়ার্স হোক কিংবা 5 ইয়ার্স হোক। সে যদি ইন্ডিয়ার মধ্যে থেকেই ল ডিগ্রি কমপ্লিট করে এবং তার কাছে যদি লয়ের ডিগ্রি থাকে তাহলে সে হচ্ছে লয়ার। এবং সেম জিনিস যদি কেউ ইন্ডিয়ার বাইরে থেকে ল ডিগ্রি কমপ্লিট করে, অর্থাৎ ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা থেকে যদি কেউ ল ডিগ্রি কমপ্লিট করে তাহলে তাকে বলা হয় ব্যারিস্টার। কোনো ব্যারিস্টার কিংবা কোনো লয়ার কারোর কোনো কেসই কিন্তু কোর্টের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারে না যতক্ষণ না সে অ্যাডভোকেট হচ্ছে। অ্যাডভোকেট হওয়ার জন্য যে লয়ার কিংবা ব্যারিস্টার তাদেরকে এআইবি এক্সাম ক্লিয়ার করতে হয়, যেটা হচ্ছে অল ইন্ডিয়া বার এক্সাম। সেই এক্সাম ক্লিয়ার করার পরই কিন্তু তাকে বলা হয় অ্যাডভোকেট। অ্যাডভোকেট হওয়ার পর যে কেউ যে কোনো কেসই কিন্তু কোর্টের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারে অ্যাজ অ্যান অ্যাডভোকেট। তাই বলা যায় যে সব অ্যাডভোকেটই লয়ার, কিন্তু সব লয়ারই অ্যাডভোকেট নয়। এখানে আরো বলে রাখি যে স্টেট গভর্নমেন্টের হয়ে যে অ্যাডভোকেট অ্যাপিয়ার হয় কোর্টের মধ্যে, স্টেট গভর্নমেন্টের পক্ষ নিয়ে যে অ্যাডভোকেট কোর্টের মধ্যে অ্যাপিয়ার হয় তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। অর্থাৎ ফার্স্ট ল অফিসারও বলা হয় তাকে, যে একদম স্টেট গভর্নমেন্টের একদম টপ লেভেলে আছে, যে স্টেট গভর্নমেন্টকে পর্যন্ত লিগ্যাল অ্যাডভাইস দেয় এবং তার হয়ে যে কোর্টে অ্যাপিয়ার হয় তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। এবং অ্যাটর্নি জেনারেল কাকে বলা হয়? অ্যাটর্নি জেনারেল বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাডভোকেট থাকেন, তাকে বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে যে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যে কেস অ্যাপিয়ার হয় তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এবং সলিসিটর জেনারেল হলো যে অ্যাটর্নি জেনারেলের যে অ্যাসিস্ট্যান্ট, তাকেই বলা হয় সলিসিটর জেনারেল। আশা করি বুঝতে পেরেছেন যে লয়ার, ব্যারিস্টার এবং অ্যাডভোকেটের মধ্যে কি ডিফারেন্স আছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।